এ মুসলমান ইমানদার, ভালো করে মনে রাখবা, এই তাকওয়া যার অন্তরে থাকে তাকেই কোরআনের ভাষায় বলে মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন মুত্তাকিনদের জন্য এই কিতাব হেদায়েতের পথে, হেদায়েতের বাণী নিয়ে আসছে। আল্লাহ পাক বলে মুত্তাকিনদের জন্য জান্নাত। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ পাক বলে বান্দা মুত্তাকিনদের জান্নাত পাবে। এ তাকওয়ার মূল্য কত জানো? আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে তাকওয়া থাকবে তার দাম আল্লাহর আদালতে অনেক বেশি। মুসলমান আল্লাহর গোলাম, এই তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া বামানা ইহসান। হাদিসে জিবরাইল নামে একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস। হাদিসের নাম হাদিসে জিবরাইল। জিবরাইল আমিন আসছেন, নবীজির হাঁটুর সাথে জিবরাইলের হাঁটু লাগায়া বসছেন। নবীকে প্রশ্ন করে, নবী গো ঈমান কারে কয়? নবী জবাব দেয়। নবীরে প্রশ্ন করে, নবী কিয়ামত কবে হবে? নবী জবাব দেয়। নবীরে প্রশ্ন করে জিবরাইল, ও পয়গম্বর বলেন ইসলাম কারে কয়? নবী জবাব দেয়। জিবরাইল আবার সত্যায়িত করে বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে একবার প্রশ্ন করে, ও পয়গম্বর ইহসান কাকে বলা হয়? আমার নবী জবাবে বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। আসেনি হাদিসে? হুজুরেরা কি বলেন? পীর মুরিদি বলে জায়েজ নাই সামনে, তবে পীরের নামে ভণ্ডামি জায়েজ নাই, এটা তো ঠিক। কি গণ, এখন তো পীরের নামে সব ব্যবসা শুরু হয়ে গেছে। কি বলেন? আল্লাহ সবাইকে বুঝ দান করুন। দেখেন না, রাস্তার মোড়ে মোড়ে গেট, রাস্তার মোড়ে মোড়ে গেট, রাস্তার মোড়ে মোড়ে গেট। লক্ষ লক্ষ টাকা খরচ করে গেট করলো। খাঁটি আল্লাহওয়ালারা অপচয় খরচ করে না। এগুলি অপচয় নয়, কথা কন না কেন? এরপরও কি মানুষ পায়? এরপরও পায় না কেন? বলে আল্লাহ কবুল করতে হবে, আল্লাহ কবুল করতে হবে। আল্লাহ যদি কবুল না করেন, তুমি হাজারো গেট সাজাইতে পারো, টাকা যাবে, লোক আসবে না। ঠিক কি না? আল্লাহ যদি কবুল করে, গেট লাগে না, পোস্টার লাগে না, টিভির চ্যানেলে অ্যাড দেওয়া লাগে না। আল্লাহ যদি কবুল করে, বিনা গেটে, বিনা পোস্টারে, বিনা চ্যানেলে দেওয়াতে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ চরমনের ময়দানে পাঠিয়ে দেয়। আল্লাহ যদি কবুল করে গো, বিনা পোস্টারে, বিনা গেটে, বিনা দাওয়াতে লক্ষ 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 মানুষকে আল্লাহ টঙ্গীর ময়দানে পাঠায় দেয়। আল্লাহ কবুল করতে হবে, আর কবুল হবে সুন্নতের আমলের বিনিময়ে, সুন্নতকে জবাই করার বিনিময়ে নয়। চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলি এত লম্বা করছে, লেডিস ফেল। কি মারেফতের সম্রাট, আমগো দেশের কুখ্যাত সম্রাট, এগো চুলগুলি মহিলার চুলের চেয়েও লম্বা। টাইটেল কি? মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি। দেখো সারা শরীরে চুলকানি। ঠিক কি না? কেন বললাম এটারও ব্যাখ্যা আছে। সারা শরীরে চুলকানি কেন বললাম? ওরা যদি কোরআনের কথা শুনে তখনই ওদের চুলকানি শুরু হয়। ওরা যদি কোরআনের সত্য কথা শুনে চুলকানি শুরু হয়। ওরা যদি ভালো আলেমের ওয়াজের কথা শুনে চুলকানি শুরু হয়। ওরা যদি কওমিয়ার কথা শুনে চুলকানি শুরু হয়। আসলে মুসলমান ইমানদার সারা দুনিয়ার ভিতরে নাম করা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো না খারাপ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভালো না খারাপ? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ভালো না খারাপ? তাদের নামে কোনো টাইটেল আছে নাকি? কেন নাই জানো? এরে এক নাম্বার মালের কোনো অ্যাডভার্টাইজ হয় না, দুই নাম্বার মালের অ্যাডভার্টাইজ বেশি হয়।
খাঁটি আল্লাহওয়ালাদের কয় না একটা, কয় যে চীনা বামনের বইতে লাগে না, একটা প্রবাদ বাক্য আছে, খাঁটি আল্লাহওয়ালাদের পরিচিতির জন্য টাইটেল লাগে না, আল্লাহওয়ালারা মানুষ খুঁজে না, মানুষে তাদের খুঁজে। সব জবাব তাকওয়ার অভাব। এ মুসলমান ইমানদার, আল্লাহর ভয় ঢুকাও। ওমর 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 তরবারি নিয়ে দৌড় মারছে, নবীজির মাথা আনতে যায়। বলবো কি? হ্যাঁ হ্যাঁ, সময় তো অনেক হয়ে গেছে। আমি জানি এখানে বলেন সবাই পক্ষে, বলবেন না বলবেন না, হুজুর বন্ধ করেন, আপনার কষ্ট হইতেছে। এমন একটা বন্ধু পাইলাম না। বন্ধু পাই এমন যে হুজুর বলতে থাকেন, বলতে বলতে কায়েতে আজান জানাজা দিয়ে আলাই। এই হলো আপনাদের আবেগ। তারপরও ঘটনাটা যেহেতু শুরু করছি, ওমরের ঘটনাটা সমাপ্তিতেই দোয়া করবো ইনশাআল্লাহ। হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় মাথা আনার জন্য, মেজাজটা গরম। কারণটা কি? কয় গরম পোশাক শরীরে ঢুকাইছে। গরম পোশাক যদি শরীরে থাকে তখন শরীরটা গরম হয়। গরম ভাব কিন্তু আমার আল্লাহর। গরম ভাব কোন মানুষের না। র‍্যাব বাহিনীরে দেখবা, যখন পোশাকটা পরে তখন শরীরের পাওয়ার গরম হয়ে যায়। তখন অল্প দোষ পাইলে মনে হয় যেন তারে বড় দোষ বানায় ক্রস ফায়ার করি। কি ব্যাপার? বলে মেজাজটা গরম, পোশাকটাও গরমের পোশাক। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য গরম পোশাক নিয়ে ওমর দৌড়ায়। মুহাম্মদের মাথা আনতে যাব, ব্রেক করে দিল এক আল্লাহর গোলাম, দাঁড়াও, মেজাজ গরম করে দৌড়ায়ও না। কই যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। বলে কেন, অপরাধ কি? বলে কোনো অপরাধ নাই, সে নাকি আমগো দলের বিরুদ্ধে কথা কয়, আমাদের বিরুদ্ধে কথা কয়, তার মাথা আনার জন্য যাই। বলে দাঁড়াও, একটু দাঁড়াও, মুহাম্মদ তোমার রক্তের কোন আত্মীয়? বলে না। তো রক্তের আত্মীয় না, এর জন্য এত পাগল হইছে? বেটা, তোর রক্তের যে বোন, এ তো মুহাম্মদের পাগল হইছে। তাই নাকি? বলে এইটার আগে সাইজ করে লই। হেদায়েতের চাবি ঘুরে গেল। মক্কায় আমার নবী দোয়া করে, আল্লাহ ওমরকে তুমি ইসলামের খাদেম বানায় দাও। ওমর এবার মুহাম্মদের গান বাদ দিয়া বোনের গানের পিছনে দৌড়ায়, বাড়িতে দৌড় মারছে। বাড়ির মধ্যে বোন আর ভগ্নিপতি আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিল। আরবের মানুষ ওমর আরবি ভাষা জানে, অর্থ বুঝে। বাড়ির দরওয়াজায় গিয়া ডাক দিছে, বোন তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, ভালো করে শুনে নাও গো মা। ও মা, তোমরা তো নবী নয়, নবীদের মা গো। তোমরা তো আলেমের মা, তোমরা তো হাফেজে কোরআনের মা। এ মা, তোমরা তো আলেমদের মা, তোমরা তো বড় পীরের মা। এ মা, এ বাবারা, এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যায়, আমার মা বাবার জীবনটা কত ধন্য গো। আমার মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি মানুষ বানাও। আমার মা বাবা বড় কষ্ট করেছে, আমিও কষ্ট করে লেখাপড়া করেছি। জামাটা কিনা দেওয়ার মতো তৌফিক আব্বার ছিল না, কিতাব কিনিয়া দেওয়ার মতো তৌফিক ছিল না। এরপরও বাবাই কখনো বলে নাই যে তুই আমারে কামাই কইরা খাওয়া, বরং বলছে মাদ্রাসায় পড়িয়া আলেম হবি। কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, তোর মতো সন্তানটারে মাওলার দরবারে হাজির করে দিব, আর বলবো আল্লাহ বড় কষ্ট করে না খাইয়া সন্তানটারে আলেম বানাইয়া কবরে চলে আসছি। এ সন্তানের পিতা মাতা একটু কি মায়াও হয় না? কত মানুষ কান্নাকাটি করে, ও হুজুর দোয়া করেন, বিয়া করছি কোনো সন্তান হয় না। আল্লাহ তোমারে সন্তান দান করছে, আজকে সন্তানটারে মানুষ বানাইতে পারলা না। এ যুবক ভালো করে মনে রাখবা, আজকে মাদ্রাসায় পড়ে টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, মনে করছো ঠকজি? না না, তোমাদের চাইতে অনেক শান্তিতে আছি। এ যুবক, তুমি আজকে লেখাপড়া করে দাড়িটারে কামাইলা, ডিগ্রি পাস করলা, এত কষ্ট করে লেখাপড়া করি
করিয়া চাকরির অ্যাপ্লিকেশন করো, চাকরি কপালে হয় না। বাবার জমিন বেচলা, তারপরও চাকরি পাও না। অথচ তোর এক ক্লাসে ছোট্ট একটা মেয়ে লেখাপড়া কইরা গরিবের সন্তান বিনা টাকায় চাকরি পাইলো, অল্প লেখাপড়ার বিনিময়। আর তুমি ডিগ্রি পাশ করার পরও চাকরি পাও না। তোমার চেয়ে কপাল পোড়া আর কে হতে পারে দুনিয়ায়? বেকারত্বের জীবনের অভিশাপে ঘুরতেছো, আর মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্র বেকার নাই। বরং এই টুপি আর দাড়ির কারণে আল্লাহর কসম, আল্লাহ এত শান্তি আর সম্মান দান করছেন, দুনিয়ার এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না। এ মুসলমান যুবক ভাই, দাড়িটারে কেন কামাইছো? আমার মনে হয় দাড়ি কামানের কারণে আমার আল্লাহ তোর কপালে চাকরি দেয় না। এ যুবক রে, পায়ে হাত দিয়া বলি, আজকে তুমি তাকাও, তোমার মতো হাজার যুবক দাড়ি রেখা ব্যবসা করে, অভাব নাই। চাকরি করে, অভাব নাই। আর্মিরা পুলিশ বাহিনীর মধ্যে তাকাও, তোমার মতো দাড়িওয়ালা যুবকের অভাব নাই। মনটারে বুঝাও, তুমি কেন দাড়িটা রাখতে পারলা না? এ বোন, এ বোন, এ ভাই, ভালো করে স্মরণ রেখো, একই মায়ের দুইটা সন্তান। বোন আগে হইছে, বোনের বয়স হলো 30 বছর, ভাইয়ের বয়স হলো 24 বছর। ভাইয়ের গালে দাড়ি আছে, বোনের গালে দাড়ি নাই। তুমি কি আল্লাহকে বলতেছো, আল্লাহ আমার 30 বছর বোনের গালে দাড়ি না দিয়া আমি 24 বছরের ছেলের গালে কেন দাড়ি দিলা? বড় অন্যায় করেছো, এই জন্য আমি বারবার দাড়িটারে কামাই। এ যুবক, পায়ে হাত দিয়া বলবো, দাড়ি কামায় আমার নবীর আর কান্দাইও না। আমার নবী বড় কলিজায় ব্যথা পায়। এ দাড়ি কামায় নবীরে কষ্ট দিও না। তারপরে যুক্তির ব্যানারে কথা বলি, বলো তোমার মতো যুবক দাড়ি রেখা স্কুলে পড়ে, অভাব নাই। কলেজে ক্লাস করে, অভাব নাই। ভার্সিটিতে পড়ে, অভাব নাই। ঠিক কিনা? এ যুবক ভাই গো, পায়ে হাত দিয়া বলবো, দেখো তোমার মতো হাজার যুবক দাড়ি রেখা ড্রাইভারি করে, কৃষি কাজ করে, কর্মচারী আছে না নাই? বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবা, তুমি কেন দাড়িটা রাখতে পারলা না? বৈজ্ঞানিকরা বলে, দাড়ি যারা ছাড়ে অথবা দাড়ি কাটে বা বেলেট দিয়া সাইজ করে, ভালো করে মাসআলা মনে রাখবেন, যারা দাড়ি পুরাটাই বেলেট দিয়া ক্লিন করে আর যারা গালের সাথে মিলাইয়া ছোট্ট ছোট্ট করে রাখে, দোনো দলের গুনাহ কিন্তু সমান। বৈজ্ঞানিকরা বলে, 3টা মুসিবত হবে তাদের জন্য। 1 নাম্বার মুসিবত, চোখের পাওয়ার থাকবে না। 2 নাম্বার মুসিবত, যৌবনের পাওয়ার থাকে না। 3 নাম্বার মুসিবত, তার অকালে মরণ হয়। এ যুবক, তোমরা মনে করছো আমরা টুপিওয়ালারা টুপি মাথায় দিয়ে যৌবনের তালা লাগাইছি, দুনিয়ার কোনো চাহিদা আমাদের নাই? না না না, বরং ভালো করে রেকর্ড করে নাও, তোমাদের চাইতে আমাদের টুপিওয়ালাদের যৌবন অনেক বেশি। কারণটা কি জানো? তোমাদের যৌবনটা অনেক সময় টাকায় বিভিন্ন জায়গায় বিক্রি হয়, টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলি, কেউ বেজার হবেন না। এ যুবক, আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান, আমার বয়স কিন্তু অনেক কম। এ যুবক, পায়ে হাত দিয়া বলি, মিথ্যা কথা বলার জন্য আসি নাই। এ যুবক ভাই, মনটারে বুঝাও, আমার নবী কি বলছে ভালো করে শোনো। মানুষ যখন ঘুমায় যায়, কোনো গুনাহ করার শক্তি থাকে না, কিন্তু দাড়ি কামানেওয়ালা ছাতনেওয়ালাদের 24টা ঘন্টা। বন্দা ঘুমায় থাকো আর সজাগ থাকো, ফেরেশতারা গুনার কলম নিয়া 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অনবরত আমলনামায় গুনাহ লিখতেই থাকে। এ যুবক, কয়দিন আর বাঁচবি গো? কত যুবক কয়, হুজুর বয়স হয় নাই, বুড়া হয়ে দাড়ি রাখবো। এ বুড়া হওয়ার নিশ্চয়তা যদি থাকতো, তোমাদের আদরের ভাই নায়ক সালমান শাহ জুয়ান হইয়া কবরে যেত না। তোদের আদরের ভাই নায়ক মান্না জুয়ান অবস্থায় কবরে যেত না। কয়েক মাস আগে নরসিংদী জেলার পৌর মেয়র অল্প বয়সের যুবক কবরে চলে গেল। এ কয়েকদিন আগে সদরঘাট লঞ্চ ডুইবা কত যুবক চলে গেল। এর কয়েক মাস আগে চট্টগ্রাম থেকে আসতেছিল খেলাধুলা করিয়া, মিরসরাইয়ের স্কুলের ছাত্ররা একটা পিকআপ ভেঙ্গে চুরে চুরমার হয়, সব ছেলেরা মারা গেল। এ যুবক, কয়দিন আর বাঁচবা? পত্রিকার দিকে তাকাইলে প্রত্যেকটা দিন যুবকের মরণের খবর। ঘুমের ঘরেও কত যুবকের মরণ হয়। এ যুবক রে, আমার আদরের ভাই আইনুদ্দিন আল আজাদ অন্ধকার কবরে চলে গেল। কয়েকদিন আগে আমার ভাই আল্লামা হাম্মদ সাদি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। আবুল খায়ের বিক্রমপুরী
চলে গেছেন। চট্টগ্রামের এক জুয়ান বক্তা আল্লাহর ওলি আল্লামা জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছেন। আমিও তো কবরের পথ থেকে বেঁচে আসছি। কঠিন মুসিবত, অ্যাক্সিডেন্ট হয়েছিলাম চট্টগ্রামের পথে, গাড়িটা চুরমার হয়ে গেছে, আল্লাহ পাক কুদরতি ভাবে আমাকে বাঁচায়া দিয়েছেন। এ যুবকরে কয়দিন আর বাঁচবা? এ 3-4 দিন আগে